বন্ধুরা, টাটা সাফারি ডার্ক এডিশনের মাইনর সার্ভিস বলা যায় এটাকে। তো আজকে আমাদের গ্যারেজে ঢুকছে, তো সার্ভিসিংটা আমরা করে দিচ্ছি। তো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। ইঞ্জিন কম্পার্টমেন্টাল। তো টাটা সাফারি ডার্ক এডিশন, এটা BS6 আছে। মাইনর সার্ভিসে মোটামুটি আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জিং হবে, সঙ্গে কুলেন্ট, ক্লাচ অয়েল, ব্রেক অয়েল, বাকি ব্রেক চেক এইসব করে দেবো। এই যেটা খুলছে এটা স্টোন গার্ড, মানে ইঞ্জিনকে গার্ড দিচ্ছে যাতে কোনো পাথর লেগে চাকায় লেগে যাতে না লাগে ইঞ্জিনের কোথাও। অয়েল ড্রেন করা হচ্ছে। এই ড্রেনারটাকে খুলে অয়েলটাকে বের করার জন্য একটু সময় দিতে হবে, ভালো করে যাতে বের হয়ে যায়। তো টাটার জেনুইন অয়েল ফিল্টার, যা পার্টস চেঞ্জ হবে সব জেনুইনই দেওয়া হচ্ছে। অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, ঠিক আছে। মোবিলটা ক্যাস্ট্রলের ইউজ করা হচ্ছে। এই হচ্ছে এয়ার ফিল্টার। দেখাবো এয়ার ফিল্টারের কী অবস্থা, এটা নতুন পার্টসটা দেখানো হচ্ছে। এই এয়ার ফিল্টারের দাম 906 টাকা। এই যে মোবিল ক্যাস্ট্রলের আছে, ম্যাগনেটিক। তো বন্ধুরা, এটার অয়েল ফিল্টার একটু চেঞ্জ করাটা বেশ কঠিন বলা যায়। কঠিনও না, কারণ অয়েল ফিল্টারটা সহজেই চেঞ্জ করা যায় না। এই সামনের রাইট হ্যান্ড সাইডের তোমার হুইল খুলতে লাগে, একটা প্লাস্টিকের আছে, শিল্ড আছে, সেটাকে খুলতে হয়। এই অয়েল ফিল্টার খোলা হয়ে গেল। নর্মালি যেগুলো যেমন বোলেরো টোলেরোতে কী থাকে, শুধু অয়েল ফিল্টার ডাইরেক্ট থাকে, আমরা খুলে নিই। কিন্তু এটাতে অয়েল ফিল্টার অ্যাসেম্বলি আছে। অয়েল ফিল্টারের হালাতটা খুব একটা ভালো না। অয়েল ফিল্টার হেডটাকে একটু পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এদিক দিয়ে অয়েল বের হতেই থাকে, মানে এটা পুরোপুরি বের হতে গেলে অনেকক্ষণ রাখতে হবে, মোটামুটি ঘন্টা 2-3, তারপরে হয়তো ক্লিয়ার হতে পারে, নাহলে এই যে টপ টপ করে বের হতেই থাকে। অয়েল ফিল্টার লাগানো হলো। ফ্রেন্ডস, এই অয়েল ফিল্টারটাকে একটু চাঙ্গা করে টাইট দিতে হবে, কারণ এদিক দিয়ে না অয়েল লিকেজ হওয়ার একটা চান্স থাকে। অয়েল লিকেজও হয় এদিক দিয়ে, কারণ এটা ফিল্টার অ্যাসেম্বলি। ওরিংটা অনেক সময় ওরিংও যদি কেটে যায়, অতিরিক্ত টাইট হলে ওরিংও কেটে যায়। ওরিং কেটে গেলে পরে এদিক দিয়ে আবার অয়েল লিকেজ হয়। তো ফ্রেন্ডস, ড্রেন নাটটাকে টাইট করে দেওয়া হলো। অয়েল ড্রেন মোটামুটি হয়ে গেছে। আমরা ঘন্টাখানেকের মতো রেখেছিলাম। স্টোন গার্ডটা লাগিয়ে দেওয়া হচ্ছে, এরপরে মোবিল টোবিল সব ঢালা হবে। এই মোবিল ঢালা হচ্ছে। এখানে মোবিল 6 লিটারের আশপাশ লাগে, 6 লিটারই ঢালা হয়। এই এয়ার ফিল্টার চেঞ্জ করা হচ্ছে। এই যে ফ্রন্ট ব্রেক চেক করে দিচ্ছি আমরা। ব্রেক ডিশ, প্যাড কি কন্ডিশনে আছে এটাও দেখে নেওয়া হচ্ছে। যদি খুবই খারাপ থাকে তাহলে চেঞ্জ করে দেব। আশা করা যায় খারাপ হয়নি, কারণ গাড়ি বেশি চলেনি, কন্ডিশন ভালোই আছে। ব্রেক প্যাডের ডিশও ভালো আছে, আরও 5 থেকে 7 হাজার চলে যাবে। ডিশ ঠিক আছে একদম, এই যে ডিশের কোনো
কোনো রকম খারাপই নেই ডিশে। তো প্যাডটাকে একটু ঘষে নিলাম আমরা, ওয়াটার স্যান্ড পেপার দিয়ে ঘষে নিয়ে আবার ফিটিং করে দেওয়া হচ্ছে। এটা ফ্রন্ট রাইট সাইড দেখলাম, এবার হচ্ছে লেফট সাইডে দেখব। পিছনের ব্রেকগুলো চেক করে নেব আমরা, অ্যাডজাস্ট করতে হলে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। এটা সরি, এটা অ্যাডজাস্টের কোনো সিস্টেম নেই। পিছনেও ব্রেক প্যাড আছে। ফ্রেন্ডস, এটা ফ্রন্ট লেফট হ্যান্ড সাইড, ব্রেক প্যাড ঠিকই আছে, ডিশও ঠিক আছে। এই পিছনের দিকে দেখেন, পিছনের ডার্ক এডিশনের পিছনের ব্রেক সিস্টেমটা একটু আলাদা আছে। আমরা সচরাচর দেখি পিছনের যেমন XUV 500 কি আছে 500-এ, যেমন সামনের দিকে সেন্সার আছে। এটা দেখেন পিছন দিকে ইলেকট্রিক মোটর আছে, মানে মোটরের মাধ্যমে ব্রেক অয়েলটাকে প্রেস করে পিস্টনটাকে। এ দেখছেন ইলেকট্রিক মোটর, এটা ইলেকট্রিক, যেমন ওয়াইপারের মধ্যে ট্যাঙ্কের মধ্যে ওয়াইপার মোটর লাগানো থাকে না, ওরকমই সেম প্রায়। দেখি কি অবস্থায় আছে এই পিস্টন, সিঙ্গেল পিস্টন আছে। নর্মালি পিছনের ব্রেক প্যাড বলেন, ব্রেক শু বলেন, সহজে খারাপ হয় না। এই যে পিস্টন, এটা হচ্ছে তোমার মোটরের মাধ্যমে পিস্টনের মধ্যে হচ্ছে ব্রেক অয়েলটাকে প্রেসার দিয়ে পিস্টনটাকে যাতে ব্রেক প্যাডকে চাপানো যায়, সেই একটা সিস্টেম। তো প্যাড ঠিকই আছে, আমরা ঘষে লাগিয়ে দিলাম এটাকে। আমাদের মোটামুটি সার্ভিসিংয়ের কাজ এদিকে হয়ে গেছে, মাইনর সার্ভিস। এখন গাড়িটাকে ওয়াশিং করা হচ্ছে, হ্যাঁ, ভিতরে সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। তো ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও।